ঘরে কি মা বোন নেই? মা বোন আছে, মা বোন, কিন্তু তোর মতন সুন্দরী নাই। কি বলিস জানোয়ার? এই আমি বুঝি কিছু বুঝি না। সারা রাত কন্যাগরের লগে কাটাইছস, আর আমরা একটু চাইলে দোষ হয় না? চুপ শয়তান! তুমি হ্যাঁ আমি। রাতের বেলা? কেন অবাক হলা? আরে বাবা, ভিতরে যায় বসতে দাও, তারপর বলি। ও তাই তো, পেশাদার মানুষ, কোথায় যে তোমায় বসতে দেই। আরে বাবা সরো তো, আমাকে দেখতে দাও। ওয়াও, এত সুন্দর জায়গা! এটাই তো আমার সারা জীবনের জায়গা। টায়ার্ড। খাবে? না না। না না না। আরে ভয় পাচ্ছ কেন? কিছু নেই এখানে। থাকলে ভালোই হতো, রাতটা এনজয় করা যেত। তুমি এত সুন্দর জায়গায় থাকো। আরে খাও পুরোটা। অনেক সুন্দর জায়গা। আজকের রাতটা এখানেই থাকবো তোমার সাথে। যা হবে সকালে দেখা যাবে। তার মানে? একদম সোজা, সবকিছু ফেলে চলে এসেছি। দুজনে লিভ টুগেদার করব নাকি কাজে অফিসে গিয়ে বিয়ে করব, তার সকালে ডিসিশন নেব। কাজের অফিস, লিভ টুগেদার? কি বলছো তুমি? ভয় নেই, আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে। আমাদের ভালোভাবে 2 থেকে 4 বছর চলেই যাবে। ভাইরে, সবকিছু সকালে হবে, আগে খাবারের ব্যবস্থাটা করি তোমার জন্য। আহ, আমি খেয়ে এসেছি কোথায়? রেস্টুরেন্টে। ও, তাহলে তুমি এখানে আরাম করে ঘুমাও, পাশে আমার ফ্রেন্ডের বাসা, আমি সেখানে যাবো। না না না, তা হবে না, একসাথেই ঘুমাবো। আমি এই পাশে। তাহলে লাইটটা অফ করে দিয়ে আসি। না না না, এমনই থাক। তুমি এই পাশে, আমি এই পাশে। উইদাউট পারমিশন আমাকে টাচ করলি কেন? সরি রে মা। ডোন্ট টক। আমি এখনই চলে যাব। এত রাতে? হ্যাঁ, এত রাতে। ঘর ছাড়া মানুষের রাত আর দিন নেই, সবই সমান। দাঁড়াবি মা। যেতে দে, না হলে আমি চিৎকার করবো। আমার ভালোবাসা ভাই রে মা, তুমি যাবে না। রিমা, আমার একটা ভুলের জন্য তুমি নিজেকে অসম্মানিত করো না। ওঠ। রিমা, আমার সম্মান, তোর সম্মানের কথা ভেবে আমি এখানে থেকে গেলাম। আমি ওখানে বসছি, আমার দিকে তাকাবিও না, কথাও বলবি না। রিমা, আমার একটা কথা শোনো। চুপ শয়তান।
তোরে মারলাম কেন, কি জন্য বলতো? কি লেগে? এই কথাটা বলতে তুই লেট করছস। যে সুন্দর জিনিসটা সব সময় সুন্দরই বলবি, সুন্দর জিনিসের কদরটাই আলাদা, বুঝতে পারছিস? বুঝছি। কোনো সময় লেট করবি না। আচ্ছা, এই মেয়েটা কে রে? চিনি না, মনে হয় কলগাল হবে। কলগল মানে কি? ওস্তাদ না আমার থেকে বোকা। ওস্তাদ, কলগাল হয়েছে মানুষের সাথে রাতে থাকে, কস কি? এনজয় করে। মানে এই আমিও কি থাকতে পারবো? পারবেন? এই জি। তোর ভাবি তো বাসায় নেই, হ্যাঁ বাপের বাড়ি গেছে। হ্যাঁ এর ভিতরে যদি চান্সটা দিয়ে ফেলাইতে পারি, হ্যাঁ, শ্বাস লই দেখতে চলেন, হ্যাঁ? চলেন। তাহা তোমার রেটটা কত? কিসের রেট? এই দেখো, কিসের রেট বুঝো না? ও, বুঝিয়ে বলেন। এনজয় করব একবার। তা কত দেবেন? 1000 নোট একটা। একবারে কস করছি। 1000 টাকা? এত টাকা? ওস্তাদ রাজি গেছে। এই, তোর ঘরে কি মা বোন নেই? মা বোন আছে, মা বোন, কিন্তু তোর মতন সুন্দরী নাই। কি বলিস জানোয়ার? এই আমি বুঝি কিছু বুঝি না। সারা রাত কোন নাগরের লগে কাটাইছস, আর আমরা একটু চাইলে দোষ হয় না? চুপ শয়তান! কোথায় যাবে বোন? বাড়ি থেকে পালিয়ে এসেছ? বড় লোকের একমাত্র আদুরে মেয়ে, ইউনিভার্সিটি পড়ুয়া গ্রামের এক মেধাবী ছেলের প্রেমে পড়েছ। অনেক স্মৃতি, অনেক ঘোরাফেরাই ঢাকা শহরে। তারপর বাবার কাছে বিয়ের প্রস্তাব। বাঙালি মেলোড্রামা, বাবা রাজি না। সোজা একেবারে ওই বয়ফ্রেন্ডের ভাড়া করা রুমে পুরনো জিনিস, আদিম, অকৃত্রিম সেক্স। থামুন, আর বলবেন না। আমাকে সুইসাইড করতে বাধ্য করবেন না। হ্যাঁ, সুইসাইড করবে কেন? আমরা আছি না, নতুন জীবন দেব। নতুন জীবন? হ্যাঁ, এই যে এই পার্কের পাশে ভরা পূর্ণিমার বাংলো বাড়ি, খাবে দাবে, ফুর্তি করব, তোমার সাথে রাত কাটাবো, তাই না? ব্যাস এই তো নতুন জীবন। জি, আনন্দের জীবন। বোন বলে পাশে বসে মিষ্টি মিষ্টি কথা বললে, ঠিক রাজুটার মতো। ওই পথে দেখা আঙ্কেলটার মতো। হ্যাঁ, এই, তোরা মেয়েদের কি মনে করিস? হাতের খেলনা? যখন যেভাবে ইচ্ছা হবে সেভাবেই খেলবি? অনেক অনেক টাকা পাবে তুমি। চুপ শয়তান!